বিভিন্ন কারণে যখন রাজনৈতিক প্রোগ্রামগুলি থাকে রাস্তা বন্ধ হলে জনগণের অসুবিধা হয়, এটা আমরা জানি। কিন্তু যখন বিষয়গুলোর মধ্যে যৌক্তিকতা থাকে তখন এগুলো আমরা মেনে নিই। জনদুর্ভোগ ভোগান্তি হলেও আমরা মেনে নিই এই ধরনের রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন বিষয়গুলো। এবং আমি মনে করি যখন প্রথম হাইকোর্ট এই যে সরকারের জারি করা 2018 সালের পরিপত্র বাতিল করলো, তখন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো। বুঝে না বুঝে যেভাবে হোক তারা এই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে রাস্তায় নামলো এবং নামার ফলেও জনভোগান্তি দুর্ভোগ তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যেও যৌক্তিকতা ছিল, এটা আমি মনে করি। কিন্তু আজকে যখন স্পষ্ট হয়ে গেল যে তাদের যে দাবি সেই দাবির পক্ষেই সরকার পক্ষ আইনি লড়াই করছে সর্বোচ্চ আদালতে, এবং তারাও কিন্তু আইনজীবীর মাধ্যমে, আন্দোলনকারীদের আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হয়েছে, সরকারের আইনজীবীর সাথে একসাথে দাঁড়াচ্ছে, এবং সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থানের মধ্যে আসলে ওই ধরনের পার্থক্য নাই, তাহলে এবং এই ধরনের অসাংবিধানিক দাবি তৈরি করার কোনো সুযোগ নাই যে ঘোষণা দিতে হবে, কমিশন করতে হবে। প্রক্রিয়া শেষ না করলে, আইনি প্রক্রিয়া শেষ না করলে, আদালতের প্রক্রিয়া শেষ না করলে এটা আপনি পারবেন না, এটা সবাই জানে। তাহলে এখন যে আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি, এটা একেবারে অযৌক্তিক জনদুর্ভোগ এবং ভোগান্তি। আপনি অন্য কোনো এক্সাম্পল এনে বলতে পারবেন না যে তখনও তো হয়েছিল, এখনও হয়েছিল। দেখতে হবে যৌক্তিকতা আছে কিনা। যৌক্তিকতা থাকলে জনগণের অসুবিধা হয়, জনগণও মেনে নেয়। কিন্তু যখন যৌক্তিকতা থাকে না, এখন কোনো যৌক্তিকতাই নাই, কিন্তু আপনি রাস্তা আটকে রাখছেন, এটা আপনি করতে পারেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই, হবেও না, যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না, কোনো সততা এবং নৈতিকতা থাকে না। এটা থাকতে হবে। কিন্তু আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে, যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য বরং, তাই তো? আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, একটা সময় পরে পরে কোটার টাইপের বিষয়গুলো সমাজের অবস্থা পরিবর্তন, পারিপার্শ্বিকতা, এগুলো মাথায় রেখে এগুলো মানুষের অধিকার সংরক্ষণের জন্য এটাকে যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা ঠিকই আছে। এগুলো সরকারও এগুলো চিন্তা করে। এখানে কিন্তু আপনি সরকারের কোনো পর্যায় থেকে দেখেছেন একেবারে উল্টো কোনো বক্তব্য দিতে কেউ দেয়নি। আমাদের কিন্তু একটা সংবেদনশীলতা, সহানুভূতি আছে স্পিরিটের সাথে, এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অবস্থানকে আমরা কিন্তু করছি না, একেবারেই কোনোভাবে এটাকে আমরা উপেক্ষা করছি না। কিন্তু আমরা আমাদের সংখ্যা এবং আমাদের যে বিষয়টি হচ্ছে যে, বা উদ্বেগ যেটা, যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তি এর মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগে বিভ্রান্ত করে এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। টিচারদের সাথে যে বিষয়টি, এখানে সরকারের যে আপনার পদক্ষেপ আর শিক্ষকদের যে দাবি, এটার মধ্যে একটা বৈপরীত্য আছে। দুই রকমের। শিক্ষকরা যেটা চাচ্ছেন, সরকার যেটা পলিসি নিয়েছে, তার মধ্যে পার্থক্য আছে। কাজে যখন পার্থক্য থাকে তখন বসার একটা বিষয় থাকে, কিন্তু ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না। আমরা তো বলছি তারা চেয়েছে যে হাইকোর্ট যেটা বাতিল করেছিল পরিপত্র, সেটাকে কি বাদ দিয়ে পুনর্বহাল করতে হবে, তো হয়ে গেছে তো। আর এখন তো আলোচনার কোনো সুযোগ নাই যতদিন না আপনার এই হবে, কি বলে, সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। যদি আপনার পছন্দ না হয় তখন আন্দোলন করেন, তখন আলোচনা। তো এখন তো কোনো আন্দোলনেরও কোনো বাস্তবতা আমি দেখি না, আলোচনারও কোনো প্রয়োজন আমি দেখি।